একটি সুন্দর সাজানো সংসার, একচেলতে হাসি আর প্রশান্তির নীড়। প্রতিটি নারীর স্বপ্ন এটি। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, অনেক নারী অনেক বেশি পরিশ্রম করেও সংসারে শান্তি পান না, আবার কেউ কেউ খুব সাধারণ প্রচেষ্টায় নিজের ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে ফেলেন? এর রহস্য কি? একে কি কেবল ভাগ্য বলা চলে, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো বুদ্ধিমত্তা বা প্রজ্ঞা? আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা আমাদের সমাজের তথাকথিত চালাক সংজ্ঞাকে বদলে দেবে। এখানে চালাক মানে অন্যকে ঠকানো নয়, বরং বুদ্ধিমতী এবং বিচক্ষণ হওয়া। একজন বুদ্ধিমতী স্ত্রী কিভাবে ইসলামের নির্দেশিত পথে, আধুনিক বিজ্ঞানের ফর্মুলায় এবং মনস্তত্ত্বের কৌশল ব্যবহার করে নিজের সংসার এবং ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন, আজ আমরা সেই 10টি অমূল্য কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কেবল ঘরোয়া টিপস নয়, বরং আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক গভীর জীবন দর্শন। প্রথমেই আমাদের পরিষ্কার হওয়া প্রয়োজন, আমরা যখন চালাক স্ত্রী শব্দটি ব্যবহার করি তখন এর প্রকৃত অর্থ কী। অনেকেই মনে করেন চালাক মানে স্বামীকে নিজের আঙুলের ইশারায় নাচানো বা কূট কৌশলে শ্বশুরবাড়ির মানুষকে কোণঠাসা করা। ইসলাম এবং আধুনিক মনস্তত্ত্ব উভয়ই এই ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করে। সত্যিকারের চালাক বা বুদ্ধিমতী স্ত্রী হলেন তিনি, যিনি হিকমা বা প্রজ্ঞার অধিকারী। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মুল মোমিনিন খদিজা রদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রদিয়াল্লাহু আনহা ছিলেন এই প্রজ্ঞার শ্রেষ্ঠ উদাহরণ। তারা কেবল স্ত্রী ছিলেন না, তারা ছিলেন পথপ্রদর্শক, পরামর্শদাতা এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নারী। আজকের এই ভিডিওতে আমরা প্রতিটি পয়েন্টকে 3টি স্তরে বিশ্লেষণ করব: কোরআন ও হাদিসের অমীয় বাণী, আধুনিক বিজ্ঞানের নিউরোকেমিক্যাল ব্যাখ্যা এবং মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক। তাই ভিডিওর প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কৌশল নম্বর 1: আবেগ নিয়ন্ত্রণ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো। একজন সাধারণ নারী আর একজন বুদ্ধিমতী নারীর মধ্যে প্রধান পার্থক্য হল তাদের প্রতিক্রিয়ার ধরন। যখন কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, সাধারণ মানুষ আবেগ দ্বারা চালিত হয়ে তাৎক্ষণিক চিৎকার বা ঝগড়া শুরু করে দেয়। কিন্তু একজন বুদ্ধিমতী স্ত্রী জানেন, মৌনতা অনেক সময় তলোয়ারের চেয়েও শক্তিশালী। ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটিই হল ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার মূল ভিত্তি। আপনি যখন রেগে গিয়ে কোনো কটু কথা বলেন, তখন আপনি আসলে আপনার নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিচ্ছেন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। আমাদের মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে যখন তীব্র আবেগ তৈরি হয়, তখন আমাদের বিচার বুদ্ধি সম্পন্ন প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়। বুদ্ধিমতী স্ত্রীরা জানেন কিভাবে এই সময়টিতে 5 থেকে 10 সেকেন্ড বিরতি নিতে হয়। মনস্তত্ত্ব বলে, আপনি যদি কোনো উত্তপ্ত বাকবিতণ্ডার সময় শান্ত থাকতে পারেন, তবে আপনি সেই সম্পর্কের মনস্তাত্ত্বিক উচ্চতা লাভ করেন। এটি স্বামীকে আপনার প্রতি আরও শ্রদ্ধাশীল করে তোলে। কল্পনা করুন, স্বামী অফিস থেকে ফিরে কোনো কারণে মেজাজ হারিয়ে আপনার ওপর চিৎকার করলেন। আপনি যদি পাল্টা চিৎকার না করে কেবল শান্ত চোখে তার দিকে তাকিয়ে নিজের কাজে ফিরে যান, তবে কিছুক্ষণ পর তার মধ্যে যে অপরাধবোধ কাজ করবে তা কোনো ঝগড়া দিয়ে অর্জন করা সম্ভব হতো না। এটিই হল বিচক্ষণতার প্রথম ধাপ। কৌশল নম্বর 2: কোমলতা ও আত্মসম্মানের অপূর্ব সমন্বয়। অনেক সময় মনে করা হয় নরম হওয়া মানেই দুর্বল হওয়া, কিন্তু একজন চালাক স্ত্রী জানেন, নম্রতা বা লিদা হল তার সবচেয়ে বড় অস্ত্র। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ফেরাউনের মতো অহংকারীর কাছেও মুসা আলাইহিস সালামকে কাউলান লাইয়েনা বা কোমল ভাষায় কথা বলতে পাঠিয়েছেন। আপনার জীবনসঙ্গীর মন জয় করতে কর্কশ শব্দের চেয়ে নরম সুর অনেক বেশি কার্যকর। তবে এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে: এই কোমলতা যেন আপনার ব্যক্তিত্বকে বিলীন না করে দেয়। বিজ্ঞানের মতে, মানুষের কণ্ঠস্বরের কম্পন বা ফ্রিকোয়েন্সি অন্যের মস্তিষ্কে মিরর নিউরনকে সক্রিয় করে। আপনি যদি শান্ত ও ধীরস্থিরভাবে কথা বলেন, তবে অপর পক্ষের মানুষটিও অবচেতনভাবেই শান্ত হতে বাধ্য হয়। মনস্তাত্ত্বিকভাবে একে বলা হয় সফট স্টার্টআপ। জন গটম্যানের বিখ্যাত রিলেশনশিপ রিসার্চ দেখায় যে একটি আলোচনা কিভাবে শুরু হচ্ছে তার প্রথম 3 মিনিটের মধ্যেই বোঝা যায় সেটি ঝগড়ায় শেষ হবে নাকি সমাধানে। একজন বুদ্ধিমতী স্ত্রী কোনো দাবি বা অভিযোগ সরাসরি না করে সেটি অনুরোধের ভঙ্গিতে প্রকাশ করেন। যেমন, তুমি সবসময় দেরি করে আসো না বলে তিনি বলেন,
তুমি যখন দেরি করো তখন আমার খুব একা লাগে, আমি চাই আমরা একসাথে ডিনার করি। প্রথম বাক্যটি আক্রমণাত্মক, যা স্বামীকে ডিফেন্সিভ করে তোলে। দ্বিতীয় বাক্যটি নিজের আবেগ প্রকাশ করে, যা তাকে আপনার প্রতি সহানুভূতিশীল হতে বাধ্য করে। এভাবেই আপনি নিজের সম্মান বজায় রেখে নিজের প্রয়োজন পূরণ করতে পারেন। কৌশল নম্বর ৩, রহস্যময়তা এবং নিজের জগৎ বজায় রাখা। স্বামী স্ত্রীর সম্পর্কের একটি বড় ভুল হল সবসময় সহজলভ্য হওয়া এবং নিজের কোনো ব্যক্তিগত জগৎ না থাকা। একজন বুদ্ধিমতী স্ত্রী কখনোই তার স্বামীর পুরো অস্তিত্ব জুড়ে ২৪ ঘণ্টা আঠার মতো লেগে থাকেন না। তিনি নিজের জ্ঞান, দক্ষতা এবং ইবাদতের জন্য আলাদা সময় বরাদ্দ রাখেন। ইসলামের ইতিহাসে উম্মুল মোমিনিন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে কাজ করতেন এবং দান সৎকা করতেন। তার নিজস্ব একটি পরিচয় ও দক্ষতা ছিল। বিজ্ঞান বলে সম্পর্কের মধ্যে পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত জায়গা বজায় রাখা ডোপামিন লেভেল ঠিক রাখতে সাহায্য করে। আপনি যখন সবসময় আপনার স্বামীর পিছু পিছু ঘুরবেন বা তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখবেন, তখন তিনি মানসিকভাবে দমবন্ধ বোধ করতে পারেন। মনস্তত্ত্বের ভাষায় একে স্কারসিটি ইফেক্ট বলা হয়। আপনি যখন নিজের পড়াশোনা, কোনো ভালো স্কিল শেখা বা দিনই ইলম অর্জনে ব্যস্ত থাকেন, তখন আপনার স্বামী আপনাকে নতুন করে আবিষ্কার করার সুযোগ পান। আপনার মধ্যে একটি রহস্যময়তা এবং আকর্ষণ কাজ করে। একজন স্ত্রী যখন কেবল ঘর মোছা আর রান্নার বাইরে নিজের মেধার চর্চা করেন, তখন স্বামীর কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। স্বামীর প্রতিটি ফোন কল বা মেসেজের জন্য উদ্গ্রীব হয়ে না থেকে নিজের প্রোডাক্টিভ কাজে ডুবে থাকা একজন বুদ্ধিমতী স্ত্রীর পরিচয়। এটি আপনার আত্মসম্মানকে যেমন বৃদ্ধি করে, তেমনি আপনার স্বামীকেও আপনার সময়ের মূল্য বুঝতে শেখায়। মনে রাখবেন, মানুষ সেই জিনিসেরই কদর করে যা সবসময় হাতের নাগালে থাকে না। কৌশল নম্বর ৪, সংঘাত নিরসনের সঠিক সময়ের ব্যবহার বা টাইমিং। আমাদের অনেক বোনই অভিযোগ করেন যে তারা স্বামীকে অনেক বোঝান, কিন্তু স্বামী শোনে না। এর প্রধান কারণ হতে পারে ভুল সময়ে কথা বলা। একজন বুদ্ধিমতী স্ত্রী জানেন কখন মুখ খুলতে হয় আর কখন চুপ থাকতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধির সময় মানসিকভাবে ভারাক্রান্ত ছিলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সূক্ষ্ম সময়ে তাকে পরামর্শ দিয়েছিলেন এবং সেই পরামর্শ পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। বিজ্ঞান বলে ক্ষুধার্ত বা ক্লান্ত অবস্থায় মানুষের মস্তিষ্কে কর্টিসল হরমোনের মাত্রা বেশি থাকে, ফলে তখন কোনো সিরিয়াস আলোচনা করলে সেটি বিবাদে রূপ নেয়। মনস্তাত্ত্বিকরা একে হাল্ট পদ্ধতি বলেন। হাংরি, ক্ষুধার্ত, অ্যাংরি, রাগান্বিত, লোনলি, একাকী এবং টায়ার্ড, ক্লান্ত। স্বামী যখন অফিস থেকে ফেরেন, তখন তার মস্তিষ্কে প্রেশার থাকে। সেই সময়ে সংসারের জটিল সমস্যা বা কারো বিরুদ্ধে অভিযোগ করা হল সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমতী স্ত্রী প্রথমে স্বামীর শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা করেন। তাকে ভালো খাওয়ার দেওয়া, আরামদায়ক পরিবেশ দেওয়া, এগুলো কেবল খেদমত নয়, এগুলো আপনার কথা শোনানোর ক্ষেত্র তৈরি করা। যখন স্বামী তৃপ্ত ও রিল্যাক্স থাকেন, তখন আপনার একটি ছোট অনুরোধও তার কাছে পাহাড়ের মতো ওজনদার মনে হবে। কথা বলার সময়টি নির্বাচন করাই হল আপনার অর্ধেক বিজয়। কৌশল নম্বর ৫, শ্বশুরবাড়ির সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক বুদ্ধিমত্তা। এটি অধিকাংশ নারীর জন্য চ্যালেঞ্জিং একটি জায়গা। একজন চালাক স্ত্রী জানেন যে স্বামীর বাবা-মা বা ভাই-বোনের সাথে খারাপ সম্পর্ক মানে হল পরোক্ষভাবে স্বামীর সাথে নিজের দূরত্ব তৈরি করা। ইসলাম আমাদের বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং আত্মীয়তার বন্ধন বা সিলায়ে রাহমের রক্ষার তাগিদ দিয়েছে। বুদ্ধিমতী স্ত্রী কখনোই স্বামীকে তার মা বা বোনের মুখোমুখি দাঁড় করান না। তিনি জানেন যে স্বামী তার মাকে যতটা ভালোবাসবেন, তিনি ততটাই একজন ভালো মানুষ হওয়ার সম্ভাবনা রাখবেন। বিজ্ঞান বলে সামাজিক বন্ধন মজবুত হলে মানুষের মস্তিষ্কে অক্সিটোসিন বা লাভ হরমোন নিঃসরণ হয়, যা পারিবারিক সুখের জন্য অপরিহার্য। মনস্তাত্ত্বিকভাবে আপনি যখন শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নেন, অন্তত বাহ্যিকভাবে হলেও ভদ্রতা বজায় রাখেন, তখন আপনি স্বামীর মনে একটি নিরাপদ জায়গা করে নেন। স্বামী তখন আপনাকে তার সবচেয়ে বড় সাপোর্টার হিসেবে দেখেন। যদি শ্বশুরবাড়ির কেউ অন্যায় করে, তবে তা সরাসরি স্বামীর কাছে নালিশ না করে বরং ধৈর্য ধরা এবং বুদ্ধির সাথে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। আপনি যদি সব সময় নেতিবাচক কথা বলেন, তবে অবচেতনভাবেই স্বামী আপনার সঙ্গ এড়াতে চাইবেন। বরং এমনভাবে নিজেকে উপস্থাপন করুন যেন সবাই আপনার প্রশংসা করে। আপনার সদাচরণই হবে তাদের জন্য সবচেয়ে বড় জবাব। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করা বা কৌশলে এড়িয়ে যাওয়া আপনাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তোলে। কৌশল নম্বর ৬,
আর্থিক ব্যবস্থাপনা ও পরিমিতিবোধ। অর্থের মোহ অনেক সময় বড় বড় সংসার ভেঙে দেয়। একজন বিচক্ষণ স্ত্রী কখনোই স্বামীর সামর্থ্যের বাইরে আবদার করে তাকে চাপে ফেলেন না। ইসলামে অপচয়কে শয়তানের ভাই বলা হয়েছে। একজন বুদ্ধিমতী স্ত্রী হলেন ঘরের অর্থমন্ত্রী। তিনি জানেন কিভাবে অল্প বাজিতেও সংসারকে সুন্দর করে চালানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ অত্যন্ত সাধাসিধে জীবনযাপন করতেন, কিন্তু তাদের মধ্যে ছিল অফুরন্ত বরকত। বিজ্ঞানের মতে আর্থিক দুশ্চিন্তা মানুষের স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয় এবং মেজাজ খিটখিটে করে তোলে। আপনি যদি স্বামীকে আর্থিক স্বস্তি দিতে পারেন, তবে তিনি আপনার প্রতি চিরঋণী থাকবেন। মনস্তত্ত্ব বলে সঞ্চয় মানুষকে একটি মনস্তাত্ত্বিক নিরাপত্তা দেয়। স্ত্রী যখন স্বামীর টাকা অপচয় না করে জমানোর চেষ্টা করেন, তখন স্বামীর মনে স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস তৈরি হয়। এমন অনেক উদাহরণ আছে যেখানে স্বামীর বিপদের দিনে স্ত্রীর জমানো টাকা পুরো পরিবারকে রক্ষা করেছে। একজন স্মার্ট স্ত্রী ব্র্যান্ডের পেছনে না ছুটে বরং মানসম্মত এবং দীর্ঘস্থায়ী জিনিসের দিকে নজর দেন। তিনি স্বামীকে এটা বোঝান যে আমি তোমার অর্জিত সম্পদের আমানতদার। এই বিশ্বাসটুকু যখন একবার তৈরি হয়, তখন স্বামী নিজের অজান্তেই তার সমস্ত সম্পদ এবং জীবনের নিয়ন্ত্রণ আপনার ওপর ছেড়ে দিতে দ্বিধা করেন না, কারণ তিনি জানেন আপনি তার ক্ষতির কারণ হবেন না। কৌশল নম্বর ৭। প্রশংসার জাদু এবং ইতিবাচক অনুপ্রেরণা। আমরা অনেক সময় অন্যের সমালোচনা করতে যতটা পটু, প্রশংসা করতে ততটাই কার্পণ্য করি। একজন বুদ্ধিমতী স্ত্রী জানেন যে পুরুষের কাছে প্রশংসা এবং স্বীকৃতি হল অক্সিজেনের মতো। ইসলামে স্বামীর শুকরিয়া আদায় করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন সেই নারীদের সম্পর্কে যারা স্বামীর ইহসান বা উপকার অস্বীকার করে। বিজ্ঞান বলে যখন কেউ প্রশংসা পায়, তখন তার মস্তিষ্কে ডোপামিন নামক রিওয়ার্ড কেমিক্যাল নিঃসরিত হয়। এটি তাকে সেই কাজটি বারবার করতে উৎসাহিত করে। আপনি যদি চান আপনার স্বামী আপনার প্রতি আরও যত্নশীল হোক, তবে তার ছোট ছোট ভালো কাজের প্রশংসা করুন। মনস্তত্ত্ব একে বলেন পজিটিভ রিইনফোর্সমেন্ট। তুমি কোনো কাজই ঠিকমতো পারো না, এই বাক্যটি তাকে আরও অকেজো করে তুলবে। এর পরিবর্তে বলুন, তুমি যখন সেদিন বাজার থেকে ফলগুলো আনলে, সেগুলো খুব ফ্রেশ ছিল, তোমার চয়েস সত্যি দারুণ। দেখবেন এরপর থেকেই তিনি আরও উৎসাহ নিয়ে আপনার জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন। একজন চালাক স্ত্রী স্বামীকে তার হিরো হওয়ার সুযোগ দেন। তিনি তাকে ছোট করেন না, বরং তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। স্বামী যখন বাইরের জগতের কঠিন সংগ্রাম শেষে বাড়িতে ফেরেন এবং স্ত্রীর কাছে একটু প্রশংসা বা সান্ত্বনা পান, তখন তিনি সারা দুনিয়া জয়ের শক্তি পান, আর এই শক্তির উৎস হিসেবে আপনার প্রতি তার টান চিরস্থায়ী হয়ে যায়। কৌশল নম্বর ৮। নিজের যত্ন নেওয়া এবং সর্বদা পরিপাটি থাকা। এটি কেবল রূপচর্চার বিষয় নয়, এটি আপনার রুচি এবং আত্মসম্মানের প্রতিভসিকাশ। একজন বুদ্ধিমতী স্ত্রী কখনও নিজেকে অবহেলা করেন না। ইসলামে স্ত্রীর জন্য স্বামীর সামনে সেজেগুজে থাকা ইবাদতের শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন, তখন সাহাবীদের নির্দেশ দিতেন তারা যেন হঠাৎ করে বাড়িতে না ঢোকেন, যেন স্ত্রীরা নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পান। এর অর্থ হল ইসলামের চোখে সৌন্দর্য ও পরিচ্ছন্নতার বিশাল গুরুত্ব রয়েছে। বিজ্ঞান বলে ভিজুয়াল স্টিমুলেশন বা চোখের দেখা মানুষের মস্তিষ্কে দ্রুত প্রভাব ফেলে। আপনার আলুথালু বেশ আর খিটখিটে মেজাজ স্বামীর মনে আপনার প্রতি অনীহা তৈরি করতে পারে। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় হ্যালো এফেক্ট। আপনি যখন নিজেকে সুন্দর ও গোছানো রাখেন, তখন আপনার কথা এবং কাজও অন্যের কাছে ইতিবাচক মনে হয়। এর মানে এই নয় যে আপনাকে সবসময় ভারী মেকআপ করে থাকতে হবে। পরিচ্ছন্ন পোশাক, হালকা সুগন্ধি এবং চেহারায় একটি স্নিগ্ধ হাসিই যথেষ্ট। বুদ্ধিমতী স্ত্রীরা জানেন যে ঘর গোছানোর পাশাপাশি নিজেকে গোছানো রাখা কতটা জরুরি। আপনি যদি নিজের প্রতি যত্নশীল হন, তবেই অন্য কেউ আপনার প্রতি যত্নশীল হওয়ার তাগিদ অনুভব করবে। এটি আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয়, যা আপনার ব্যক্তিত্বে এক ধরনের আভিজাত্য নিয়ে আসে। আপনার স্বামী যেন বাড়িতে ফিরে আপনার মধ্যে এক ধরনের প্রশান্তি খুঁজে পান, এটাই লক্ষ্য হওয়া উচিত। কৌশল নম্বর ৯। সমস্যা সমাধানমুখী চিন্তা বা প্রবলেম সলভিং স্কিল। সংসারে ছোট বড় অনেক সমস্যা আসবেই। সাধারণ নারীরা সমস্যার সম্মুখীন হলে কান্নাকাটি বা একে ওকে দোষারোপ করতে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু একজন বুদ্ধিমতী স্ত্রী সমস্যার মূল কারণ খুঁজে বের করেন এবং সমাধানের পথ খোঁজেন। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একজন বুদ্ধিমতী নারী সংকটের সময় পরিবারের হাল ধরেন। বিজ্ঞান বলে মহিলারা মাল্টিটাস্কিং এবং ইমোশনাল ন্যাভিগেশনে পুরুষদের চেয়ে বেশি দক্ষ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে বুদ্ধিমতী স্ত্রীরা সংসারের কঠিন সময়গুলো পার করে দেন। মনস্তাত্ত্বিকভাবে যখন আপনি অভিযোগ করার পরিবর্তে সমাধানের কথা বলেন, তখন আপনি একজন লিডার হিসেবে আত্মপ্রকাশ করেন।
ধরা যাক সংসারে হঠাৎ কোনো আর্থিক সংকট দেখা দিল। বুদ্ধিমতী স্ত্রী তখন বিলাপ না করে বরং কিভাবে খরচ কমানো যায় বা ঘরোয়াভাবে কোনো আয় করা যায় কিনা সেদিকে মনোযোগ দেন। স্বামীর যখন মন খারাপ থাকে তখন তাকে কেন কেন বলে বিরক্ত না করে তাকে স্পেস দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধীর স্থিরভাবে কথা বলা হলো বিচক্ষণতা। আপনি যখন স্বামীর বিপদের দিনে তার সবচেয়ে বড় ভরসাস্থল হয়ে ওঠেন তখন আপনি কেবল একজন স্ত্রী নন, তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার হয়ে যান। এই বিশ্বাস পৃথিবীর যে কোনো মূল্যের চেয়ে বেশি দামি। কৌশল নম্বর 10, আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর ওপর ভরসা। এটিই হল সবচেয়ে শক্তিশালী এবং চূড়ান্ত কৌশল। একজন মুমিন নারী জানেন যে মানুষের অন্তর পরিবর্তনের চাবিকাঠি কেবল মহান আল্লাহ তাআলার হাতে। আপনি যতই পরিকল্পনা বা কৌশল অবলম্বন করেন না কেন, আল্লাহর সাহায্য ছাড়া প্রকৃত শান্তি অর্জন অসম্ভব। আসিয়া রাদিয়াল্লাহু আনহার কথা ভাবুন, যিনি ফেরাউনের ঘরে থেকেও নিজের ঈমান এবং ব্যক্তিত্ব অটুট রেখেছিলেন। বিজ্ঞান বলে নিয়মিত ইবাদত বা মেডিটেশন মস্তিষ্কের স্ট্রেস কমিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। একজন বুদ্ধিমতী স্ত্রী তার দিনের শুরু করেন ফজরের নামাজের মাধ্যমে এবং আল্লাহর কাছে নিজের পরিবারের হেদায়েতের জন্য দোয়া করেন। মনস্তাত্ত্বিকভাবে আধ্যাত্মিকতা একজন মানুষকে অনেক বেশি ধীর স্থির এবং সহনশীল করে তোলে। যখন আপনার মধ্যে এই বিশ্বাস থাকবে যে আল্লাহ আমার সাথে আছেন, তখন আপনি তুচ্ছ বিষয় নিয়ে বিচলিত হবেন না। আপনার এই আধ্যাত্মিক নূর বা চেহারার জ্যোতি আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করবে। বুদ্ধিমতী স্ত্রীরা তাদের স্বামীকে আল্লাহর আনুগত্য করার কথা মনে করিয়ে দেন, যা পরোক্ষভাবে সংসারে বরকত নিয়ে আসে। আপনি যখন আল্লাহর হক আদায় করবেন, আল্লাহ আপনার বান্দার হক অর্থাৎ স্বামীর মনে আপনার প্রতি ভালোবাসা এবং রহমত ঢেলে দেবেন। এটিই হল ইসলামের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল সলিউশন। স্রষ্টার সাথে সম্পর্ক ঠিক করুন, সৃষ্টির সাথে সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাবে। উপরে আলোচিত এই 10টি কৌশল কোনো জাদু নয়, বরং এটি একটি জীবন পদ্ধতি। একজন চালাক বা বুদ্ধিমতী স্ত্রীর অর্থ হল নিজেকে গড়ে তোলা। আপনি যখন নিজের চিন্তা, আচরণ এবং আমল সংশোধন করবেন, তখন আপনার চারপাশের পরিবেশ এমনিতেই বদলে যেতে শুরু করবে। সংসার কোনো যুদ্ধের ময়দান নয় যেখানে আপনাকে জিততে হবে, বরং এটি একটি টিম ওয়ার্ক। এখানে জয়ী সেই হয় যে ত্যাগ করতে জানে, যে বুঝতে জানে এবং যার ধৈর্য অসীম। আমরা আজ যা শিখলাম, আবেগ নিয়ন্ত্রণ, সঠিক টাইমিং, কোমলতা, আত্মসম্মান এবং আধ্যাত্মিকতা, এগুলো কেবল ভিডিও দেখার জন্য নয়, বরং আজ থেকেই আপনার জীবনে প্রয়োগ করার জন্য। প্রিয় বোন আমার, আপনি যদি এই গুণাবলীগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আপনি কেবল আপনার স্বামীর কাছে নয়, বরং আল্লাহ তাআলার কাছেও একজন প্রিয় বান্দা হিসেবে গণ্য হবেন। মনে রাখবেন, একজন পুণ্যবতী এবং বুদ্ধিমতী নারী এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। নিজেকে সাধারণ ভাববেন না, আপনি আপনার পরিবারের মেরুদণ্ড। আপনার একটি বিচক্ষিত সিদ্ধান্ত একটি ধ্বংসোন্মুখ সংসারকে রক্ষা করতে পারে। আপনার বুদ্ধিমত্তা যেন হয় অন্যের মঙ্গলের জন্য, আপনার জ্ঞান যেন হয় পরিবারের শান্তির জন্য। এভাবেই আপনি হয়ে উঠবেন সেই চালাক বা বিচক্ষণ স্ত্রী যাকে সবাই আদর্শ মনে করবে। আজকের এই বিস্তারিত আলোচনা যদি আপনার হৃদয় সামান্যতম রেখাপাত করে থাকে, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক। আমরা চাই প্রতিটি মুসলিম নারী তার মর্যাদা এবং বুদ্ধিমত্তা দিয়ে নিজের ঘরকে জান্নাতের বাগান বানিয়ে তুলুক। এই ভিডিওটি আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা তাদের বৈবাহিক জীবন নিয়ে কিছুটা দ্বিধায় আছেন। মনে রাখবেন, জ্ঞান ভাগ করে নিলে কমে না, বরং বাড়ে। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে বা কোনো নির্দিষ্ট বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মতামত গুরুত্বের সাথে বিবেচনা করি। আমাদের এই পথ চলায় আপনাদের সঙ্গ আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। ইসলামের এই সুন্দর শিক্ষাগুলো আমাদের সমাজ ও পরিবারে ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন। যারা আজ প্রথমবার আমাদের সাথে যুক্ত হলেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেল তালিম ফর সিস্টার্স ভিজিট করার জন্য। সেখানে নারীদের জীবন ঘনিষ্ঠ আরও অনেক মূল্যবান এবং দিক নির্দেশনামূলক ভিডিও রয়েছে, যা আপনার ব্যক্তিগত ও আধ্যাত্মিক উন্নয়নে সহায়তা করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখবেন, প্রজ্ঞাই হল একজন মুমিনের শ্রেষ্ঠ অলংকার। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। আমরা মাসালা মাসেল জানার জন্য সিস্টার্স ফিক ফোরাম চ্যানেলে ভিডিও আপলোড করতাম, কিন্তু কিছু কারিগরি সমস্যার কারণে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না এবং অল্প কিছু দিনের মধ্যে চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু দিনের সঠিক জ্ঞান প্রচারের যে পথচলা আমরা শুরু করেছিলাম, তা থামবে না ইনশাআল্লাহ। আপনারা যেন নিয়মিত ফিকহি মাসালা ও দিনী আলোচনা থেকে বঞ্চিত না হন, সেজন্য আমরা নতুন চ্যানেল তৈরি করেছি, ফিক ফর সিস্টার্স। আমাদের নতুন এই যাত্রায় দিনের খাতিরে আপনারা আগের মতোই পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন ফিক ফর সিস্টার্স,
জাজাকুমুল্লাহ খায়রান।